দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। সাথে আছে আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। দর্শক দেখতে পাচ্ছেন সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে পিকেটিং এর চেষ্টা করছিল অবরোধ সমর্থনকারীরা, বিএনপির নেতাকর্মীরা, এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট ঢাকা মহাসড়কের এক অংশে। এখানে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ্যাকশনে গেছেন। এই এলাকাটি অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা পিকেটিং করার চেষ্টা করছিল। তারা রাজপথে টায়ার জ্বালিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ্যাকশনে গিয়েছেন। যারা অবরোধ সমর্থনে এখানে মহাসড়ক অবরোধ করেছিলেন এবং পিকেটিং করার চেষ্টা করছিল, তাদেরকে ছত্রভঙ্গ করে দিতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ্যাকশনে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে জায়গাটিতে অবস্থান করছেন। এলাকায় তল্লাশি চালাচ্ছেন কারা এই ধরনের পিকেটিং করার চেষ্টা করছিল। এখানে তারা রাবার বুলেট নিক্ষেপ করেছেন, আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পিকেটিং যারা করছিল তারা কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে আছে এবং এই স্থানে তারা অবস্থান করছেন না। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছেন। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমি সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যতটুকু নিরাপদ দূরত্ব থেকে সম্ভব আমরা সর্বশেষ তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে তারা গ্রামের ভিতর, পিকেটিংকারী যে টিমটি ছিল সেই টিমটি গ্রামের ভিতরে প্রবেশ করেছে এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন এবং জবাবে কিন্তু পুলিশও রাবার বুলেট নিক্ষেপ করছে, তাদের দিকে ফাঁকা গুলি ছুটছে। দূরে তারা অবস্থান নিয়ে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে, যদিও তারা এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গেছে, তারপরেও তারা কিন্তু গ্রামের এক পাশে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করছে। এখানে একটি পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রামের ভেতরে প্রবেশ করেন এবং তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার একটি ঘটনা ঘটছে। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, সর্বশেষ তথ্য সবার আগে আমরাই আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। এরই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে বিএনপি সমর্থিত নেতা কর্মীরা যারা আন্দোলন চালাচ্ছিল বা রাস্তাটি অবরোধ করেছিল, তারা রাস্তার মাঝখানের টায়ারে আগুন দিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে সেই রাস্তাটি অবরুদ্ধ করে রেখেছিল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে যদিও তারা ছত্রভঙ্গ হয়ে যায়, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা গ্রামের ভেতরে প্রবেশ করে সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তারা ইট পাটকেল ছুটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছেন, তারা রাবার বুলেট ফাঁকাগুলি নিক্ষেপ করেছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু এই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল বলা চলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের সাজোয়াজান সহ সব ধরনের সরঞ্জামাদি নিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যান এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছেন। এখনো দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্থানটিতে অবস্থান করছেন, যেহেতু বিএনপি নেতা কর্মীরা পাশেই তারা অবস্থান করছে। দর্শক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সবটুকু দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করছি। দর্শক, ঘটনাটি সিলেট ঢাকা মহাসড়কের বিএনপি জামায়াত যে 3 দিনের সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে তারই সেই কর্মসূচির অংশ হিসেবেই তারা সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে পিকেটিং করার চেষ্টা করছিল এবং বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী এখানে অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দিক দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন, তাদের দিকে এগিয়ে আসছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তার সমুচিত জবাব দিচ্ছেন। এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন এবং তারা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং এই এলাকাটিতে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা মহাসড়কে অবস্থান করছিলাম, সেখানে
অবরোধ সমর্থিত যারা আছেন বিএনপি জামাত নেতাকর্মী তারা রাস্তার মাঝখানে আগুন জ্বেলে দিয়ে সেই রাস্তাটি অবরুদ্ধ করে রেখেছিলেন এবং তখনই কিন্তু তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই স্থানটিতে উপস্থিত হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। সাজোয়া যান ছিল, তারা রাবার বুলেট এবং ফাঁকাগুলি নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। তারপরেও এলাকার ভেতরে সেই সকল বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, যার ফলে কিন্তু এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে এলাকাটি থেকে সরিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছেন। দর্শক, আপনাদেরকে বলে রাখতে চাই, বিএনপি জামায়াত যে 3 দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করে তার আজকে প্রথম দিন, এবং প্রথম দিন সকালের দিকে খুব একটা আমরা দেখেছি যে নৈরাজ্য সৃষ্টি না হলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বিএনপি জামায়াতের নেতাকর্মীরা তারাও তৎপর হয়ে উঠেছেন। সিলেট ঢাকা মহাসড়কের বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিচ্ছেন, পিকেটিং করছেন, গাড়ি ভাঙচুর করছেন, রাস্তায় আগুন দিয়ে রাস্তা অবরোধ করছেন, ড্রাম ফেলে দিচ্ছেন, গাছ ফেলে দিচ্ছেন, এবং যেখানেই তারা পিকেটিং এর চেষ্টা করছে, সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে, সেখানেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে উপস্থিত হচ্ছেন এবং মানুষের জানমালের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় এবং যান চলাচল যাতে এই সিলেট ঢাকা মহাসড়কে সচল থাকে সে ব্যাপারে তারা সচেষ্ট আছেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষে থেকে আমাদেরকে বলা হয়েছে যে মানুষের জানমালের যাতে কোনো প্রকার ক্ষতি না হয়, কোনো প্রকার পণ্য এবং মানুষ যাত্রী চলাচলে যাতে কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য পুলিশ সহ বিজিবি সদস্যরাও কিন্তু টহলে রয়েছেন, সার্বক্ষণিক টহলে রয়েছেন এবং সিলেট ঢাকা মহাসড়কে যান চলাচলের জন্য যাতে সর্বাক্ষণিক রাস্তাটি উপযোগী থাকে সে ব্যাপারে তারা ব্যবস্থা নিচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি চালাচ্ছেন এলাকাটিতে, ভিতরে কোথাও বিএনপি নেতা কর্মীরা আছে কিনা সেই ব্যাপারটি তারা খতিয়ে দেখছেন এবং কেউ থাকলে তাকে আটক করার চেষ্টা করছেন। সর্বমোট তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে যা যা করা দরকার তার সবটুকু চেষ্টাই করছেন। মহাসড়কে আমরা দেখেছি তাদের সাজোয়া যান আছে, এছাড়াও বিজিবি সদস্যরাও টহলে রয়েছেন। তারপরেও কিন্তু সুযোগ পেলেই বিএনপি নেতাকর্মীরা চোরাগুপ্তা হামলা করছেন এবং মাঝে মধ্যেই তারা সংগঠিত হয়ে সংঘবদ্ধ হয়ে যেসব গাড়ি ঘোড়া চলাচল করছে সেখানে তারা হামলা চালাচ্ছেন, আক্রমণ চালাচ্ছেন। এখনও কিন্তু তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং তাদের গাড়ি বহর দেখে বেশ কিছু ইট পাটকেল নিক্ষেপ করেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন। তো সর্বশেষ পরিস্থিতি যেটা বলা চলে, এখন পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে আছে এবং বিএনপি জামাত নেতাকর্মী যারা এখানে সংগঠিত হয়ে রাস্তাটি অবরুদ্ধ করার চেষ্টা করেছিলেন, পিকেটিং করার চেষ্টা করেছিলেন, তারা সম্পূর্ণ ছত্রভঙ্গ হয়ে গেছে। দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে সিলেট ঢাকা মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। সকাল থেকে আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্য দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিএনপি জামাত নেতাকর্মীরা সংগঠিত হয়ে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করছে, পিকেটিং চালাচ্ছে, গাড়ি ভাঙচুর করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তাদেরকে সমুচিত জবাব দিচ্ছেন। এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন ফাঁকা গুলির স্প্রিন্টার এখানে পড়ে আছে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে রাবার বুলেট নিক্ষেপ করেছেন, ফাঁকা গুলি ছুড়েছেন। তারাও কিন্তু বিপরীত দিক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েছিল। সবকিছু মিলিয়ে এই জায়গাটি উত্তপ্ত হয়ে গিয়েছিল এবং এখন বলা চলে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে আছে এলাকাটি। আমরা এখন দেখতে পাচ্ছি ঘটনাস্থলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে বিশেষ টিম আছে সিআরটি, সেই সিআরটিও এসে উপস্থিত হয়েছে এবং আরও বিপুল পরিমাণ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। দর্শক, বিএনপি জামায়াতের ডাকা 3 দিনব্যাপী সর্বাত্মক অবরোধের আজকে প্রথম দিন, আর প্রথম দিন একদম শুরু থেকেই বিএনপি জামায়াত নেতা কর্মীরা সিলেট ঢাকা মহাসড়কে তৎপর রয়েছেন। তারা অবরোধের সমর্থনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সময়ে সময়ে তারা একত্রিত হচ্ছেন এবং বিভিন্ন ধরনের গাড়ি ভাঙচুর করছেন, যেসব গাড়ি চলাচল করার চেষ্টা করছে, যাত্রীবাহী গাড়ি, মালবাহী গাড়ি ভাঙচুর করছেন। সকালের চিত্রটা আপনাদেরকে বলি, সকালের দিকে তারা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছেন এবং
এক পর্যায়ে সেই বাসে তারা আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যদিও তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে সেই পরিস্থিতিটি নিয়ন্ত্রণে আনেন। এরপরে আমরা যেমনটা দেখেছিলাম যে সিলেট ঢাকা মহাসড়কের যে তেতলি নামক জায়গা আছে সেই জায়গাটিতেও ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠিত হয়ে সেখানে রাস্তায় গাছ ফেলেছিলেন, গাড়ি ছিল সেখানে তৎক্ষণাৎ উপস্থিত হয়ে সেই পরিস্থিতি সক্ষম হয়েছিলেন। বেশ কিছু সময় মহাসড়কে এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভিতরে প্রবেশ করেন, গ্রামের ভিতরে প্রবেশ করেন এবং পিকেটিংকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তারা রাবার বুলেট নিক্ষেপ করেছেন, এছাড়াও ফাঁকা গুলি ছুড়েছেন এবং এখানে বিএনপি নেতাকর্মীদের খুব জোরালো অবস্থান ছিল বিদায় আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ পুলিশ সদস্য সেখানে মোতায়েন করা হয়েছে এবং এই রাস্তাটি দিয়ে খুব একটা যান চলাচল না করলেও কিছুটা যান চলাচল করছে। আমরা এখনো পরিস্থিতি স্বাভাবিক বলতে পারি না, তবে পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কিছু গাড়ি ঘোড়া চলাচল করছে, যেহেতু বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আছেন তাই এখন কিছুটা যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে পরিস্থিতি এখনো মোটেও শান্ত হয়নি। বিএনপি নেতা কর্মীরা পাশেই অবস্থান নিয়েছেন, তারা পাশের যে গ্রাম আছে সেই গ্রামে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখে এখনও কিন্তু তারা ইট পাটকেল ছুটছেন, তাদের অবস্থান জানান দিচ্ছেন। বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তারাও কিন্তু জোরালো অবস্থান নিয়ে রাজপথে অবস্থান করছেন, তারা যাতে কোনো প্রকার নাশকতা কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সেই ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখছেন। আমি এখানে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একাধিক টিম এখানে এসে উপস্থিত হয়েছে, এছাড়াও তাদের যে স্পেশাল বিশেষায়িত টিম আছে সিআরটি, সেই সিআরটিও কিন্তু এখানে মাঠে এসেছে। তারা কিন্তু কোনো প্রকার সহিংসতা বা নৈরাজ্য সৃষ্টি করলে তার অ্যাকশনে যেতে তারা প্রস্তুত আছেন। দর্শক, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানও প্রস্তুত রয়েছে। এই সাজোয়া যানকে লক্ষ্য করেও কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে বিএনপি জামাত সমর্থিত নেতাকর্মীরা ইট পাটকেল ছুঁড়েছেন। কারো আহত হওয়ার খবর এখন পর্যন্ত না পাওয়া গেলেও তারা পুলিশকে লক্ষ্য করে এবং পুলিশের গাড়ি বহরকে লক্ষ্য করে অনেক ইট পাটকেল ছুঁড়েছেন। রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইট পাটকেল পড়ে আছে। তো সবকিছু মিলিয়ে বলা চলে পরিণত হয়েছিল, পুলিশের নিয়ন্ত্রণে আছে বললেই চলে এবং যানবাহন চলাচল আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। সুপ্রিয় দর্শক, সিলেট ঢাকা মহাসড়কে এখন যদি সর্বশেষ আমি অবস্থা বলি, যান চলাচল অনেকটাই স্বাভাবিক আছে, যেমনটা দেখতে পাচ্ছেন। দর্শক দেখতেই পাচ্ছেন এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এই সিলেট ঢাকা মহাসড়কে অবস্থান করছেন এবং তারা এখানকার সর্বশেষ পরিস্থিতি আমলে আনার চেষ্টা করছেন, তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেও কিন্তু এখানে বিএনপি জামাত সমর্থিত নেতাকর্মীরা তাদের 3 দিনের এই সর্বাত্মক অবরোধকে সার্থক করার জন্য এই মহাসড়কটি অবরোধ করে রেখেছিলেন এবং এখানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন ধরিয়ে তারা পিকেটিং করার চেষ্টা করছিলেন। বেশ কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছেন। তবে তাদেরকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ বেগ পেতে হয়েছে। আমরা দেখেছি তারা রাবার বুলেট নিক্ষেপ করেছেন, ফাঁকা গুলি ছুড়েছেন। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পাশের যে গ্রাম আছে সেই গ্রামের গলি দিয়ে ভিতরে ঢুকে যান এবং বিভিন্ন দিকে ছুটিয়ে পালিয়ে যান। দর্শক, এই ছিল বিএনপি জামাতের ডাকা 3 দিনব্যাপী সর্বাত্মক অবরোধ, আজকে প্রথম দিন সিলেট ঢাকা মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।